কারণ আজ আমাদের এই বাংলাদেশের মধ্যে যাকাত দেওয়া হয়। মানুষ যাকাত কাপড় কেনার জন্য যখন যায় দোকানে বলে ভাই যাকাতের কাপড় আছে, বলে না এভাবে, বলে ভাই যাকাতের কাপড় আছে। 300 টাকা দামের একটা কাপড় কিনে, 200-250 টাকা দামের একটা লুঙ্গি কিনে। অথচ আল্লাহর হাবিব বলেছেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য সেটা তুমি পছন্দ করো। আমি 800 টাকা দামের একটা লুঙ্গি পরবো, কি দরকার আমার 1000 মানুষের দেওয়ার? আমি 300 মানুষকে 800 টাকা দামের একটা লুঙ্গি দিই যেন সে 1-1.5 বছর সুন্দরভাবে পড়তে পারে। এমন কাপড় দেওয়া হয়, এমন লুঙ্গি দেওয়া হয় যে একবার পরার পর এটা ধুলে দ্বিতীয়বার আর পরার কোনো সুযোগ থাকে না। আছে না নাই? يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى سيدنا কবে জানি ডাকে সে যায় এই দুনিয়া ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পড়িতে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله باطل سے دبنے والے اے آسمان ہی ہم سو بار کر سکے تو انتہا ہمارا سو بار کر سکے تو انتہا ہمارا لا الہ لا الہ الا اللہ لا الہ اللہ لا الہ لا الہ إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে যে মহান মুনিব রমজানের দ্বিতীয় জুমা আদায় করার জন্য সালাত আদায় করার জন্য দুনিয়াবি সমস্ত ঝামেলা সমস্ত কাজকর্মকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর হুকুম পবিত্র জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সেই মনিবের শুকরিয়া আদায় করে সমস্যার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যেন কবুল করেন, আমিন পড়ি। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের বিষয়টি হচ্ছে জাকাত প্রসঙ্গ। এ বিষয়ে আমরা সরাসরি কোরআন থেকে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং বাস্তবে মানার বিষয়ের উপর আমল করার জন্য তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, অর্থাৎ আশরাফুল মাখলুকাত, স্রষ্টার শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহ তাআলা ইসলামকে একমাত্র দিন হিসাবে মনোনীত করেছেন। মানুষ ইসলামের যাবতীয় বিধান মানার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য হাসিল করবে। ইসলামের বিধানের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিধান হলো যাকাত। একটি বিধান কি? যাকাত। কারণ আমরা সকলে জানি ইসলামের কয়টি স্তম্ভ? 5টি। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো জাকাত। যে জাকাত আল্লাহ তাআলা ধনাঢ্যবান ব্যক্তি, অর্থাৎ নিসাব পরিমাণ যার মাল রয়েছে তার উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে আছেন। আমরা যদি জাকাতের পারিভাষিক সংজ্ঞা দেখতে যাই তাহলে এভাবে বলা হয়েছে যে ইসলামী শরীয়ত কর্তৃক নিসাব পরিমাণ নির্দিষ্ট মালের অংশ নির্দিষ্ট খেতে ব্যয় করার নামই হচ্ছে জাকাত। কারণ কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি মাক্কি 22টি মাদানী সূরায় সরাসরি জাকাতের কথা এনেছেন। বাকি 27টি আয়াতে নামাজের পরপরই আল্লাহ তাআলা জাকাতের কথা বলেছেন। এখন আমাদের দেশে কিছু মুসলমান এমন আছে যে ইসলামের কিছু বিধান মানে আর কিছু বিধান মানতে চায় না, আছে না? কথা বলেন, আছে না? না আপনাদেরকে রোজায় ধরে ফেলেছে? কিছু মানুষ আছে ইসলামের কিছু বিধান মানতে চায়, বাকি কিছু বিধান মানতে চায় না। যেমন আমি নামাজ পড়বো, জাকাত দেব না, কারণ জাকাত দিলে আমার আর্থিক লস হয়, আর্থিক কমে যায়, অর্থ কমে যায়, এজন্য আমি জাকাত মানব না। আমি রোজা রাখবো, হজ করব না, কারণ কে যাবে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এত লক্ষ টাকা খরচ করার জন্য? আছে না এমন মানুষ? পূর্ণ মুমিন, পূর্ণ মুসলমান, পরিপূর্ণ ইমানদার হতে হলে ইসলামের যাবতীয় বিধিবিধান আপনাকে মানতেই হবে। যদি না মানেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কোরআনের কথাগুলো কার? কারণ বারবার আমরা বলি কোরআন আল্লাহ নাজিল করেছেন। কোরআনের প্রত্যেকটা কথাই হলো আমার আল্লাহর। প্রত্যেকটা কথা কার?
আল্লাহ। আসুন আমরা কোরআন থেকে বলি, আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব وما الله بغافل عما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ তোমরা কি ইসলামের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? তোমরা কি শরীয়তের কিছু বিধান মানো, কিছু বিধান মানো না? কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশের মধ্যে ঈমান রাখো না। যারা এমনটা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ব্যতীত তাদের আর কিছুই নাই। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, দুনিয়ার জমিনে রয়েছে তাদের জন্য লাঞ্ছনা। ইসলামের কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। যেমন আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য আমি পড়ব, আল্লাহ আবার বলেছেন বান্দারে সুদ খাইও না, কিন্তু আমি সুদ খাই। অর্থাৎ আমি কিছু অংশ মানলাম আর কিছু অংশ মানলাম না। এই সমস্ত মানুষদের ব্যাপার আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে তাদেরকে লাঞ্ছনা ঘিরে ধরবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের সম্মুখীন করবেন। অতএব আমরা এই আয়াত থেকে বুঝলাম যে কোরআনের সব কিছু আমাকে মানা লাগবে, শরীয়তের সব বিধান আমাকে মানা লাগবে। আমি নামাজ পড়লাম কিন্তু রোজা রাখলাম না, রোজা রাখলাম কিন্তু জাকাতটা মানলাম না, জাকাত দিলাম কিন্তু হজের ব্যাপারটা আমি মানলাম না, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান আর পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম? আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ তুমি নিজের জন্য যা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করবে না। কারণ আজ আমাদের এই বাংলাদেশের মধ্যে জাকাত দেওয়া হয়, মানুষ জাকাত কাপড় কেনার জন্য যখন যায় দোকানে বলে ভাই জাকাতের কাপড় আছে, বলে না এভাবে, বলে ভাই জাকাতের কাপড় আছে, 300 টাকা দামের একটা কাপড় কিনে, 200-250 টাকা দামের একটা লুঙ্গি কিনে। অথচ আল্লাহর হাবিব বলেছেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য সেটা তুমি পছন্দ করো। আমি 800 টাকা দামের একটা লুঙ্গি পরবো, কি দরকার আমার 1000 মানুষের দেওয়ার? আমি 300 মানুষকে 800 টাকা দামের একটা লুঙ্গি দিই যেন সে 1-1.5 বছর সুন্দরভাবে পরতে পারে। এমন কাপড় দেওয়া হয়, এমন লুঙ্গি দেওয়া হয় যে একবার পরার পর এটা ধুলে দ্বিতীয়বার আর পরার কোনো সুযোগ থাকে না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তো রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলে দেখেন, আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ যা কিছু তোমাদের প্রিয় মনে হয় তা আল্লাহর রাস্তায় দান করবা। আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামের মধ্যে বয়ান করে শোনালেন, সাহাবায়ে কেরামের মধ্যে চিন্তার ভাঁজ পড়ে গেল, প্রতিযোগিতা লাগিয়ে দিলেন কে কার আগে কার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করা যায়, কোরবানি করা যায়। প্রতিযোগিতা লাগায় দিলেন, প্রতিযোগিতা। কারণ আজ আমরা সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই না, দান করতে চাই না। যদি সম্পদ কমে যায়, এই চিন্তা থাকে না, যদি সম্পদ কমে যায়, আমার 1 লক্ষ টাকা আছে, এখন 1 লক্ষ টাকার জাকাত হলো 2,500 টাকা, যদি আমি 2,500 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করি তাহলে 1 লক্ষ টাকা থেকে আমার 2,500 টাকা কমে গেল। এই চিন্তা ভাবনা মানুষের ভিতর আছে না নাই? অথচ আল্লাহ বলেন তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, বাড়ায়া দিবেন কে? এই সম্পদ দিয়েছেন কে? এই সম্পদ নিতে পারেন কে? আবার এই সম্পদ বাড়ায়া দিতে পারেন কে? সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা লেগে গেল। মদিনার আনসারী সাহাবীদের মধ্যে সবচেয়ে একজন ধনাঢ্য সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীর বিপরীতে তার একটি খেজুরের বাগান ছিলেন। ওই খেজুরের বাগানের মধ্যে একটি কূপ ছিলেন, বিরহা নামক কূপ। এই কূপের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় গিয়ে সেখান থেকে পানি খেতেন।
ওই পানিটা খুব মিষ্টি ছিল, খুব সুস্বাদু পানি ছিল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার খেজুরের বাগান এবং কুফটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। সুবহানাল্লাহ, এটা আমার কাছে সবচেয়ে প্রিয় বিশাল বাগান, বিশাল বাগান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় সেখানে গেলে সেখান থেকে পানি খেতেন, কূপ থেকে। নবী আমার ডেকে বললেন, আবু তালহা, তুমি এটা তোমার আত্মীয় স্বজনের মধ্যে দেখো, কারা অসহায়, কারা মিসকিন, কাদের সম্পদ নাই, অসহায়ত্বভাবে দুনিয়ায় চলছে, তাদের মধ্যে সমানভাবে বন্টন করে দাও। সুবহানাল্লাহ বলেন। এভাবে সাহাবীরা যার যেটা প্রিয় সেটা নিয়ে আল্লাহর হাবিবের কাছে এসে আসলেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ঘোড়াটা আমার কাছে সবচেয়ে প্রিয়, এটা আপনি নেন, আমি এটা আল্লাহর রাস্তায় দান করতে চাই, এটা আমার সবচেয়ে প্রিয়। সাহাবীর কাছ থেকে এনে আল্লাহর হাবিব তার সন্তানের কাছে দিলেন, সন্তানকে এটা দান করে দিলেন। কারণ ওই সাহাবী ছিলেন একটু ধনাঢ্য, কিন্তু সন্তান ছিল অসহায়। এই জন্য সাহাবীর কাছ থেকে আল্লাহর হাবিব গ্রহণ করে সন্তানকে দান করে দিলেন। যার যেটা প্রিয় ছিল সেটাই নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে গেলেন। কারণ আমাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো বর্তমানে আমাদের সম্পদ। বর্তমানে কি সম্পদ? কারণ হলো দেখেন, সম্পদের কারণে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা হয় না? বলেন হয় না? এই অর্থের কারণে, সম্পদের কারণে বাবা ছেলের বিরুদ্ধে মামলা দেয়, সম্পদের কারণে মা ছেলের বিরুদ্ধে মামলা হয়, সম্পদের কারণে একজন লোক মসজিদের ভিতরে ঢুকে 3 জন লোককে এক আধারে কোফায়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়। জানা আছে এই ঘটনা আপনাদের? কারণ হলো, এই কারণটা কি? কারণটা হলো তারা নদী থেকে বালু উত্তোলন করতেন, আরেকজন চাইছে তারা উত্তোলন না করুক, সে উত্তোলন। কারণ এখানেই তো অর্থের কারণ। অর্থের কারণ না? এখানেই অর্থের কারণ। কারণ এই পৃথিবীতে মানুষের সবচেয়ে প্রিয় বস্তু হলো মানুষের সম্পদ, সবচেয়ে প্রিয় বস্তু। এজন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে সবচেয়ে প্রিয় বস্তু যেটা আছে সেটা। কারণ আল্লাহর রাস্তায় আল্লাহর সাথে ব্যবসা করলে এই ব্যবসায় কখনো লোকসান হবে। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কিতাব পাঠ করবে, সালাত কায়েম করবে, যাকাত দেবে, তারা তো এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো লোকসান হবে না। আল্লাহর রাস্তায় দান করলে কখনো সম্পদ কমে না, বরং আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনা এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এমন সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গমের চালান এসেছে, চালান। কিছু ব্যবসায়িক সেখানকার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, উসমান, তোমার যে চালান এসেছে গমের, এই চালানগুলো আমাদের কাছে 50% লাভে বিক্রি করে দাও, আমরা তোমাকে 50% করে লাভ দিব প্রতি চালানে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, তোমরা আমাকে 50% লাভ দিবে, কিন্তু তোমাদের আগে আমার এমন একজনের সাথে চুক্তি হয়ে গেছে যে বলেছে আমাকে আমি যদি এগুলো আল্লাহর রাস্তায় দান করি তিনি আমাকে 700% গুণে লাভ দেবেন। সুবহান, 700 গুণ তিনি আমাদেরকে লাভ দিবেন। আগন্তুক ব্যক্তিগুলো, ব্যবসায়িক ব্যক্তিগুলো এসে বললেন, আমরা তো তোমার কাছে সবচেয়ে আগে এসেছি, সবার আগে এসেছি, আমাদের আগে তো কেউ আসে নাই। তিনি বললেন, তোমাদের আগে আমার একজনের সাথে চুক্তি হয়ে গেছে, তিনি আর কেউ নয়, তিনি আবার তোমার মালিক, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুবহান। এটা যদি আমি এখন যারা দুর্ভিক্ষ অসহায় হতে আছেন, আমি তাদের মধ্যে বিলায়া দেই, তাদের মধ্যে দান করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 700 গুণ হারে আমাকে লাভ দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলে সম্পদ কমে না, বরং সম্পদ বেড়ে যায়।
তার প্রমাণ কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। মানুষের সম্পদে তোমাদের সম্পদ বাড়বে এ আশায় যা কিছু তোমরা সুদে ঋণ দিয়ে থাকো, সুদে টাকা খাটায় থাকো, এটা যদি তোমরা মনে করো তোমাদের সম্পদ বাড়বে, বরং তোমাদের সম্পদ বাড়বে না। আর আল্লাহ যা তোমাদেরকে দিয়েছেন সেখান থেকে যদি আল্লাহর রাস্তায় যাকাত দাও, বরং সেখানে তোমার সম্পদ আল্লাহর নিকট দ্বিগুণ বেড়ে যাবে। সুবহান। মানুষের সম্পদে আমি আমার সম্পদগুলো মানুষের কাছে সুদে খাটালাম। এখন 1 লক্ষ টাকায় মনে করুন মাসে কত নেয়? 3000 টাকা করে। 1 লক্ষ টাকা আমি সুদে দিলাম 3000 টাকা করে। এখন 10 লক্ষ টাকা দিলাম, মাসে কত আসলো? 3000 টাকা করে কত আসলো? 30,000 টাকা আসলো ধরেন। তাহলে আপনি যদি মনে করেন এই 10 লক্ষ টাকা সুদে খাটালে আমার প্রত্যেক মাসে 30,000 টাকা করে লাভ আসবো, আল্লাহর কসম করে বলি, আল্লাহ কোরআনে বলেছেন এটা 1% 1 টাকাও আল্লাহর নিকট বৃদ্ধি পায় না। বরং আল্লাহ যা দান করেছেন আপনার হালাল রিজিক থেকে আল্লাহর রাস্তায় যদি আপনি যাকাত হিসেবে মানুষদেরকে দেন, বরং সেটা আল্লাহর নিকট হাজার হাজার গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? যা সুদে মানুষকে টাকা খাটান এটা আল্লাহর নিকট বৃদ্ধি পায় না, বরং এটা আপনার প্রতি লানত করে, দুনিয়ায় আপনাকে আযাব গজব পেছায়া ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল রিজিক হিসাবে দিয়েছে সেখান থেকে ব্যয় করবেন, সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করবেন, আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। তারপর আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতাও তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। তাদের সম্পদ থেকে তোমরা সদকা গ্রহণ করো এবং তাদের নিকট তুমি যাও, তাদেরকে পবিত্র করো, পরিশুদ্ধ করো, তুমি তাদেরকে দোয়া করো। তোমার দোয়া তো তাদের জন্য আত্মতৃপ্তি হয়। তোমরা যখন তাদের জন্য দোয়া করবে তখন তাদের কাছে এটা তৃপ্তি হবে, তাদেরকে এটা ভালো লাগবে তোমাদের দোয়া। কারণ আল্লাহ বলেছেন অসহায় যারা, ফকির মিসকিন যারা জাকাত খাওয়ার উপযুক্ত, জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে আল্লাহ বলেছেন ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে তোমরা জাকাত নাও, তুমি তাদেরকে পবিত্র করো, পরিশুদ্ধ করো, তাদের জন্য দোয়া করে দাও। এবং তোমরা যে তাদেরকে দোয়া করবা এই দোয়াটা তাদের কাছে আত্মতৃপ্তি মনে হবে। কারণ আপনি একজন অসহায় মানুষকে যখন খাওয়াবেন, যে আজকে একদিন সারাদিন খায় নাই, বিকালবেলা আপনি তার সাথে পেয়ে তাকে খাওয়ালেন, এই খাওয়ারটা খাওয়ার পরে সে আপনার জন্য দোয়া করলো, আপনার অন্তরটা তৃপ্তিতে ভরে গেল। ঠিক কিনা? একজন অসহায় মানুষকে দেখবেন আপনি সে সারাদিন খায় নাই, যখন বলবে ভাই আমি আজকে সারাদিন খাই নাই, আমাকে কিছু খাবান, আপনি যখন কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে নিয়ে তাকে পেট ভরে খাওয়াবেন, এই খাওয়ার পরে যখন সে একটা দোয়া করবে, সে যেটুকুন না খুশি হবে তার সাথে বহু গুণে খুশি হবেন আপনি। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার জন্য একটা তৃপ্তির কারণ হবে। এই জন্য আল্লাহ বলেছেন অসহায় যারা, তোমরা যাদের উপর নেশাব পরিমাণ মালের সম্পদ যারা জাকাত দেয় তাদের থেকে সদকা গ্রহণ করো, জাকাত গ্রহণ করো, তাদেরকে তাদের মালকে পুত পবিত্র করো, পরিশুদ্ধ করো, তাদের জন্য দোয়া করো, তোমাদের দোয়া তো তাদের পরিতৃপ্তির কারণ হয়। যারা আল্লাহর রাস্তায় জাকাত দিবেন, সম্পদ ব্যয় করবেন, আল্লাহ কি বলে শুনুন, وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة। রব্বুল আলামিন বলেন যারা সালাত কায়েম করো, যাকাত দাও, তাদের কোনো টেনশন নাই, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেছেন যারা জাকাত দেয়, যারা সালাত কায়েম করে তাদের সঙ্গে আছেন কে? আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন আমাদের কোনো টেনশন আছে? কবরে কোনো টেনশন, হাসরে মিজানে পুলসিরাতে কোনো টেনশন নাই, কারণ আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের ভিতরে 11টি আয়াতে 9টি মুমিনের গুণাবলীর কথা বলেছে। তার মধ্যে 3টি গুণাবলীর কথা আমি আপনাদেরকে বলি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সফল। তাহলে মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় নম্রতার সাথে ভয় নিয়ে একনিষ্ঠতার সাথে সালাত আদায় করে, যারা অনার্থক কথাবার্তায় লিপ্ত হয় না, ফাহিশায় কথাবার্তায় লিপ্ত হয় না। মুমিনের গুণগুলো ভালো করে খেয়াল করেন। নামাজে যখন দাঁড়াবে আল্লাহর ভয় নিয়া বিনয়ের সাথে নম্রভাবে সালাত আদায় করবে, ফাহিশা কথায় তারা লিপ্ত হবে না। দেখবেন এক জায়গায় 10-12 জন মানুষ আছে, এখানে দুনিয়ার ফাহিশা কথা হচ্ছে। যারা মুমিন প্রকৃত ইমানদার তারা কখনো এখানে যুক্ত হবে না। তারপর আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা আল্লাহর রাস্তায় যাকাত দেয়, সম্পদ ব্যয় করে। তাহলে আমরা 4টি আয়াতে মুমিনের 3টা গুণাবলী পেয়ে গেলাম। 1 নম্বর গুণ হলো মুমিনের 1 নম্বর গুণ হলো যখন নামাজ পড়বে বিনয়ের সাথে নম্রতার সাথে আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করবে। 2 নম্বর গুণ হলো তারা কখনো ফাহিশায় অনর্থক কথাবার্তায় কি হবে না, লিপ্ত হবে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা আল্লাহর রাস্তায় যাকাত দিবে, সম্পদ ব্যয় করবে। তাহলে মুমিনের গুণ পেলাম কয়টি এখানে? বলেন কয়টি গুণ? 3টি গুণ পেলাম। এই 4টি আয়াতে মুমিনের 3টি গুণ পেলাম। মোট 11টি আয়াতে মুমিনের 9টি গুণের কথা বলা হয়েছে। তাহলে আমরা তার মধ্যে একটি গুণ হলো যারা যাকাত আদায় করবে। যারা কি আদায় করবে? যাকাত আদায় করবে। এখন যারা আল্লাহর রাস্তায় যাকাত দিবে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি করবে? এবার শুনুন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। ও রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় যাকাত দিবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তাদেরকে বহু দূরে রাখবে। যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ তাদেরকে যা সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর কথা আল্লাহ বলেছেন, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যে সম্পদ আল্লাহ দিয়েছে এই সম্পদ থেকে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে অনেক দূরে রাখবে, সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই জাহান্নাম থেকে দূরে থাকতে চাই না? বলেন, জাহান্নাম থেকে দূরে থাকতে চাই না? তাহলে আমাদের অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার? যে সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে এই সম্পদগুলো কার রাস্তায় ব্যয় করতে হবে? আল্লাহর রাস্তায়। এবার আসেন, যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তারা আমাদের কি হয়? আল্লাহ বলেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। যারা সালাত আদায় করে যাকাত দেয় তারা হলো আমাদের দ্বীনি ভাই। তারা আমাদের কি ভাই? কথা বলেন, তারা আমাদের কি ভাই? যারা নামাজ পড়ে না তারা আমাদের দ্বীনি ভাই হতে পারে, যারা যাকাত দেয় না তারা আমাদের দ্বীনি ভাই হতে পারে, যারা দর্শন করে তারা আমাদের দ্বীনি ভাই হতে পারে। কখনো দ্বীনি ভাই হতে পারে না। আমাদের দ্বীনি ভাই হবে তারা যারা নামাজ পড়বে, যাকাত দেবে, ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো মেনে চলবে, শরীয়তের সব বিধানগুলো যারা মেনে চলবে, প্রকৃতপক্ষে মুমিনের দ্বীনি ভাই হলো তারাই, ঠিক কিনা? এবার আসেন, আপনার এই যাকাত, এই সম্পদগুলো কোন কোন খেতে ব্যয় করবেন? যাকাতের খাত 8টি। কয়টি বলেন? এটা আল্লাহ তাআলা একেবারে কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন কোন কোন খেতে আপনি যাকাতের টাকা ব্যয় করবেন। আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাতের সম্পদ কোন কোন খেতে ব্যয় করবে সেটা আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 1 নম্বর হলো ফকির, 1 নম্বর কে? 1 নম্বর কে? 2 নম্বর হলো মিসকিন, 2 নম্বর কে? 3 নম্বর হলো সরকারিভাবে যারা যাকাত কালেকশন করে, সরকারিভাবে যারা যাকাত কালেকশন করে যাকাতের টাকা তাদেরকেও দেওয়া যাবে। তাহলে আমরা 3 নম্বর পেলাম, যারা সরকারিভাবে যাকাত কি করে? কালেকশন করে বা যাকাত
আদায় করে। 4 নম্বর হলো কোনো অমুসলিমকে মুসলমানের প্রতি আকৃষ্ট করার জন্য, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য জাকাতের সম্পদ আপনি ব্যয় করতে পারবেন। তাহলে আমরা পেলাম কয়টা? 4টা। 5 নম্বর হলো কোনো গোলামকে আজাদ করে দেওয়ার ক্ষেত্রে আপনি জাকাতের সম্পদ ব্যয় করতে পারবেন। কয়টা গেল? 5টা। 6 নম্বর হলো কোনো ঋণগ্রস্ত, সে ঋণ দিতে অক্ষম, তার এমন কোনো সম্পদ নাই যে সে বিক্রি করে তার ঋণটা পরিশোধ করতে পারবে, ওই ঋণগ্রস্তকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। কয়টা গেল? 6টা। 7 নম্বর জাকাতের টাকা দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনতে পারবেন। কয়টা গেল? 7টা। 8 নম্বর কোনো মুসাফির, সে সফর করতে গিয়ে প্রতিমধ্যে তার সম্পদ শেষ হয়ে গেল, অর্থ শেষ হয়ে গেল, এখন সামনে অতিক্রম করতে পারছে না, তখন আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন। কয়টা গেল? একটা হাদিস এবার আপনাদেরকে শোনাই। একজন মুসাফির আসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিমধ্যে আমার যাতায়াতের সব কিছু শেষ হয়ে গেল, আজকে সারাদিন আমি কিছু খাই নাই, আমার পরনের জামাটাও ছিঁড়ে গেছে, চলার জন্য আমার কোনো বাহন নাই, আপনি আমাকে একটু সহযোগিতা করেন। আল্লাহর হাবিব বললেন, এই মুহূর্তে দেওয়ার মতো তোমাকে আমার কাছে কিছু নাই, আমি তোমাকে একটা জায়গায় পাঠাই, তোমাকে খালি ফিরায় দেবে না, তুমি যাও আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। সুবহানাল্লাহ। যেই ফাতেমার ঘরে দিনের পর দিন চুলায় আগুন জ্বলে না, দিনের পর দিন কোনো খাউন নাই, আল্লাহর নবী দেখায় দিলেন, যাও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছে চলে যাও। চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, গিয়ে দরজায় কাটাঘাত করলেন। ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কে আপনি? বলে, আমি একজন মুসাফির, চলার পথে আমার অর্থ শেষ হয়ে গেল, পরনের জামাটাও ছিঁড়ে গেল, চলাফেরার করার জন্য কোনো যানবাহন আমার নাই, আমি আপনার নিকট একটু সহযোগিতা চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেওয়ার মতে ঘরের মধ্যে আমার কিছুই নাই, আমার গলার মধ্যে একটি হার আছে, এই হারটা নিয়ে বিক্রি করো, তোমার সব চাহিদা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার এই হারটা নিয়ে যাও, হাতটা নিয়ে যাও। হাতটা দিলেন, হাতটা নিয়ে চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতেমা এই হাতটা আমাকে দিয়েছে। উপস্থিত সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়েছেন। যার ঘরে দিনের পর দিন চুলায় কোনো আগুন জ্বলে না, কোনো খাওন নাই, গলার এই হাতটা দিয়ে দিয়েছেন। আরেকজন সাহাবী তিনি বললেন, ভাই এই হাতটা তুমি কত হলে বিক্রি করবে? বলে, আমার গায়ের একটা নতুন পোশাক, একবেলা খাবার আর একটা বাহন হলে আমি হাতটা ছেড়ে দিব। সেই সাহাবী হাতটা নিয়ে গেলেন, তাকে দামি একটা পোশাক দিলেন, খাবার দিলেন, চলার জন্য তাজা একটা উট দিয়ে দিলেন, হাতটা সুন্দর করে আতর দিয়ে সুন্দর করে একটা প্যাকেটিং করে তার একটা গোলামকে পাঠায় দিলেন আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিবের কাছে পাঠায় দিলেন, বলে যাও, বলে ফাতেমার হাতটা, ফাতেমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবীর একজন সাহাবী এই হাতটা ক্রয় করে নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী হাতটা ক্রয় করে নিয়ে আপনার কন্যা ফাতেমাকে ফেরত দিতে চেয়েছে। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, ওই গোলামকে বললেন, যাও তুমি ফাতেমার কাছে নিয়ে যাও, ফাতেমা যদি তোমাকে আজাদ করে দাও, তুমি আজকে থেকে মুক্ত বাতাসে ঘুরবা। চলে গেলেন গোলাম হাতটা নিয়ে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতটাকে বুঝাই দিলেন। হাতটা পেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খুশি হয়ে গেলেন, আর ফাতেমা গোলামকে আজাদ করে দিলেন। বলে, যাও, যার কারণে হারও পেলাম, তোমাকেও পেলাম, তোমাকেও আমি আজাদ করে দিলাম, আজকে থেকে মুক্ত বাতাসে তুমি ঘুরবা। সুবহানাল্লাহ। তারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, বরঞ্চ আল্লাহ এটাকে আবার ঘুরাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এনেছেন, বরঞ্চ আরো একজন গোলাম এই দানের কারণে মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং সম্পদ দিলে জাকাত দিলে সম্পদ কমে না, বরং এটা বাড়ে। আর যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, জাকাত দেয় না, তাদের অবস্থাটা কি হবে এবার শুনুন। আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইয়াতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। দুর্ভাগ্য ওই মুশরিকদের জন্য, ওই কাফেরদের জন্য, ওই কাফেরদের জন্য যারা জাকাত দেয় না, যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে না। যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে না, তারাই তো আল্লাহর পথে ব্যয় করে না। কথা বলেন ঠিক কিনা?
আর যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে, কিয়ামতের প্রতি বিশ্বাস, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম এগুলোর প্রতি বিশ্বাস রাখে, তারাই আল্লাহর পথে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন না, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এবার একটু ভালো করে শুনেন। আল্লাহ বলেন যারা স্বর্ণরূপা পুঞ্জীভূত করে রাখেন, জমা করে রাখেন, আল্লাহর পথে ব্যয় করেন না, তাদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও। মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও। স্বর্ণরূপা যারা পুঞ্জীভূত করে রাখে, জমায়া রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না। কারণ কেমনে ব্যয় করবে? স্বামী স্ত্রী দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। অনেক পুরুষরা আছে স্ত্রীদেরকে একবারে পরিপূর্ণভাবে একবারে বলে আজকে থেকে এই স্বর্ণ গয়নাগুলো তোমার, তাহলেই না স্ত্রীর উপরে জাকাত ফরজ হতো। এখন এটা বলে না, এটা কি স্বামীর না স্ত্রীর, এটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। আজকে একজন বলল হুজুর স্বর্ণ আমার স্ত্রীর এত ভরি আছে, এখন আমার কত টাকা জাকাত আসছে? আমি বললাম এত টাকা। বললে এটা কি এখন আপনার স্ত্রীকে দিয়ে দিচ্ছেন? মাঝে মধ্যে আমার দরকার হলে নেই, বন্ধক দেই, টাকা আনি, এই অবস্থা। তাইলে তো আপনি পুরোপুরিভাবে আপনার স্ত্রীর দেন নাই। আপনি এটা তো পুরোপুরি আপনার স্ত্রীকে দেন নাই। এটা যখন একটা মহিলাকে আপনি পুরোপুরিভাবে দিয়ে দিবেন যে আজকে থেকে স্বর্ণর মালিক তুমি, এটার মধ্যে আমার কোনো দায় নাই, এটার মধ্যে আমার কোনো দায় নাই, এটার মধ্যে আমার কোনো অধিকার নাই, এটা আজকে থেকে তোমার, তাহলে ওই মহিলার উপরে জাকাত কি হবে? ফরজ হবে। এবার যারা জাকাত দেবে না, যে মহিলাগুলো স্বর্ণ রূপা পুঞ্জীভূত করে রাখবে, জমায়া রাখবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, কিয়ামতের দিন কি হবে? আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা স্বর্ণরূপা পুঞ্জীভূত করে রেখেছে, জমায়ে রেখেছে, আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই, খরচ করে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে এগুলোকে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনের মধ্যে এগুলোকে জ্বালানো হবে। সেই স্বর্ণ গয়নাগুলো দিয়া, তার সম্পদ দিয়া, তার পৃষ্ঠদেশ, কপালের মধ্যে, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বললেন না? কপালে, পার্শ্বদেশ, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। সেদিন বান্দা বান্দি বলবে আল্লাহ আমার সম্পদ দিয়া আমাকে এইভাবে আপনি কষ্ট দিচ্ছেন, ব্যাপার কি? আল্লাহ বললেন বান্দারে এই সম্পদের মালিক আমি আল্লাহ তোমারে বানাইছি, এই সম্পদগুলো আমি আল্লাহ তোমারে দিছি, কিন্তু এই সম্পদগুলো থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই, এই জন্য আমি আল্লাহ তোমাকে এই শাস্তি দিচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং স্বর্ণরূপা যাদের আছে হিসাব করে জাকাত দিয়ে দেবেন, অর্থ যাদের ব্যাংক ব্যালেন্স আছে হিসাব করে জাকাত দিয়ে দেবেন। যদি আপনি জাকাত না দেন, এই সম্পদগুলো সাপ হয়ে কিয়ামতের ময়দানে আপনার সম্পদগুলো আপনাকেই দংশন করতে থাকবেন। এখন আপনার বুঝ জাকাত দিবেন না কিয়ামতের ময়দানে কবরের মধ্যে আযাবের সম্মুখীন হবেন? কিয়ামতের মধ্যে কবরের মধ্যে আযাবের সম্মুখীন হবেন না আল্লাহর রাস্তায় ব্যয় করবেন? এটা আপনার বুঝ। আমি আপনাকে বুঝাইয়া দিলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এভাবে বলেছেন, সম্পদ দিলে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে কমে না, আর জাকাত না দিলে আপনার শাস্তিটা কেমন হবে এটাও বলে দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করে সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজ এই বাংলাদেশের অবস্থা খুবই করুণ। চুরি, ডাকাতি, খুনি, দর্শন এগুলো দিন দিন বেড়ে চলছে। বেড়ে চলছে না? কথা বলেন, বেড়ে চলছে না? আজ আমার এক বোন, 8 বছরের একটা মেয়ে, 7 বছরের একটা মেয়ে, শিশু, বাপ ছেলে মিলে তাকে দর্শন করেছে। নাউজুবিল্লাহ বলেন। বাপ ছেলে মিলে একটা মেয়েকে দর্শন করা হয়েছে। সুতরাং আগামীতে আমার দেশটা কোরআন দিয়ে চলুক, এটা আপনারা চান কি চান না? আগামীতে আমার দেশটা, আমার সমাজ, আমার রাষ্ট্র কোরআন দিয়ে চলুক, এটা আপনারা চান কি চান না? যদি কোরআন দিয়ে সমাজ, এই দেশ চলে, এই সমস্ত দর্শকদেরকে আল্লাহর নবী যেভাবে বিচার করার জন্য বলেছেন, কোরআন যদি সংসদে যায়, কোরআন দিয়ে যদি দেশ চলে, রাষ্ট্র চলে, সমাজ চলে, এই সমস্ত দর্শকদেরকে মাঠে ময়দানে উন্মুক্ত সকলের সামনে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মৃত্যু দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে কোরআন নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, দেশে কোরআন কায়েম নাই। এই জন্য দর্শকরা দর্শন করে পার পেয়ে যাচ্ছে।
আজ এই 8 বছরের শিশু সন্তান আছিয়া দুনিয়ার জমিন থেকে দর্শনের শিকার হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, কিন্তু দর্শকদের এখনো পর্যন্ত বিচার কার্য হয়েছে? বলেন বলেন সবাই বলেন, দর্শকদের বিচার হয়েছে? দর্শকদের বিচার হয় নাই। বাড়িতে আপনারও মা বোন আছে, আমারও মেয়ে আছে, আমারও মা বোন আছে। আমরা সবাই এখন আতঙ্কিত, সবাই এখন আতঙ্কিত, কখন আমার মেয়ে কার হাতে দর্শন হয়ে যায়, আপনার বোন কার হাতে দর্শন হয়ে যায়, আপনার মা বোনরা কার হাতে ইজ্জত হারায় ফেলে। সুতরাং এদেশে কোরআন দিয়া চলুক, এই সমাজ কোরআন দিয়া চলুক। কারা কারা চান দুটা হাত দেখান, কারা কারা চান দুটা হাত দেখান। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।